আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি এমন মন্তব্য করেছেন শাকিব খান। দেশ ছাড়িয়ে দেশের বাইরেও চলছে শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা তুফান। এই নায়কের দাবি তিনি এখন তার ছবির জন্য গ্লোবাল মার্কেটে একটা গোল সেট করেছেন। এই সিনেমায় 100 কোটির ক্লাবে যাবে। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেন, আগে বেশি কাজ করতাম, কিছু কাজ ভালো হতো, কিছু অ্যাভারেজ কাজ করতে হতো দায়িত্ববোধ থেকে। অনেকে এসে বলতেন ভাই প্রবলেমে আছি, ছবিটা করতে হবে। সেই ছবি আমি করেছি ইন্ডাস্ট্রির স্বার্থে, সিনেমা হল বাঁচাতে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছি। এর মধ্য দিয়ে যেতে যেতে একটা জিনিস বুঝেছি, দেশের মানুষ আমায় ভালোবাসেন, দেশের বাইরের কিছু মানুষও ভালোবাসেন। আমি একটা ভালো কাজ করলে তার আপ্লুত, তখন মনে হয়েছে গুণগত মানে ভালো কিছু ছবি করতে হবে। আপনার ছবি 100 কোটি ব্যবসা করলে 25 কোটি টাকা পারিশ্রমিক নেবেন বলেছেন। আপনার হিসাবে কবে 100 কোটির একটা বাংলা ছবি পাবো? এমন এক প্রশ্নে সাকিব উত্তর দেন, আমার হিসাবে এই তুফান সিনেমায় 100 কোটি হবে। দেশ বাড়ছে, কালেকশন বাড়ছে। সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর, দুবাই থেকে আমেরিকা, এই ছবিটা হাউসফুল। আমরা সত্যি বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব। আর ওই যে 100 কোটির ব্যবসার কথা বলেছি, ওটা কিন্তু হবে। তখন আমাকে 25 কোটি না দিলে প্রযোজকদের আমি দেখে নেব। শাকিব খান কি মুডি? তার রাজত্ব আসলে কেমন? এমন এক প্রশ্নে তিনি বলেন, মুডি হয়তো তারা ভাবেন যারা আমাকে সামনে থেকে দেখেননি। আসলে রাজত্ব দুইভাবে পাওয়া যায়, যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি, আমি বাঙালির মনের রাজা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।